আচ্ছা, ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন যে ধর্মীয় অবমাননার নামে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যার, এটা নিয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখন? আমরা আমি ধর্ম উপদেষ্টা হিসাবে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ। আমরা কোনো ক্রমে আইন হাতে নিতে দেব না। আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা। এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা টেস্ট পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সার্কমস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করব না। এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি। স্যার, আপনি মব জাস্টিসের কথা বলছিলেন, 15 মাসেও আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি। স্যার, একটু বলি, এর মধ্যে দুটো প্রথম সারির জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে। স্যার, আমরা প্রধান উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে দেখেছি। তাহলে মবটা আসলে কোথায় বন্ধ হবে? আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে যে সব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না। তো এই জন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি এবং যারা অপরাধী প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। কে কী বললো সেটা তো আমাদের এখতিয়ার নয়। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি প্রতিটি প্রতিষ্ঠানকে চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো। এই পরিবেশ এখনো বহাল আছে। ইনশাআল্লাহ নির্বাচন যথাসময়ে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহের বিষয়ে স্যার কি বলছেন আপনাকে? না, আমি আজকে কিছুক্ষণ আগে গেছি একটা প্রকল্পের ব্যাপারে আইন পরিকল্পনা উপদেষ্টার অফিসে গেছি। ওখান থেকে এসে আমি বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠক করেছি, বাংলাদেশের সমস্ত বিভাগীয় কমিশনারের সাথে সামনাসামনি। এরপরে বুদ্ধিস্ট ট্রাস্টের কল্যাণ ট্রাস্টের মিটিং করে এসেছি। এই ফাঁকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে টেক্সট পাঠিয়েছি। তিনি তো আমার উপরে আছেন, প্রয়োজন আমি ওনার সাথে সামনাসামনি কথা বলবো। গোয়েন্দা ব্যর্থতা সরাসরিভাবে আমার বলাটা উচিত নয়। তা যেহেতু আপনি ক্যাবিনেটে আছেন এবং এই জিনিসগুলো আলোচনা চলছে, আমি আপনারে বলি এটা পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আর তাছাড়া একসাথে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আগেভাগে তো জানা মুশকিল। যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো গোয়েন্দা থেকে, কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের ভিতরে এরকম জানিয়ে দিয়েছে, গোয়েন্দাদের থেকে রিপোর্ট আছে। আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।